জুলাই গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনার নাটকীয় পলায়নের পর দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার। তবে ক্ষমতায় আসার পর থেকে সরকার এখন তীব্র আর্থিক সংকটে পড়েছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজস্ব আদায় কমে যাওয়া, বিগত সরকারের ঋণ পরিশোধের বাড়তি চাপ এবং মূল্যস্ফীতির কারণে ব্যয় বৃদ্ধি, এই তিনটি বড় কারণে এমন সংকট তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে কৃচ্ছ সাধনের নীতি গ্রহণ করেছে। তবুও পরিকল্পিত চলতি ব্যয় নির্বাহে সরকারকে এখনও ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। রাজস্ব আয় প্রত্যাশার তুলনায় কম, অথচ আগের সরকারের নেওয়া দেশি বিদেশি ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে বহু গুণে। সরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে, কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে। ফলে উৎপাদন ও কর্মসংস্থানে তেমন অগ্রগতি নেই। পাশাপাশি মূল্যস্ফীতি ও পণ্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রাও চাপে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের জুলাই আগস্টে সরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে 1.79%, আর বেসরকারি খাতে কমেছে 0.03%। বর্তমানে মোট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ 23 লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতে 5.5 লাখ কোটি এবং বেসরকারি খাতে 17.5 লাখ কোটি টাকা। সরকারের ঋণ বাড়লেও এতে উৎপাদন বা কর্মসংস্থান বাড়ছে না। মূলত চলতি ব্যয় নির্বাহে এসব ঋণ ব্যবহৃত হচ্ছে। এদিকে অর্থ সংকট মোকাবেলায় সরকার এখন নন ব্যাংকিং খাত থেকে বেশি ঋণ নিচ্ছে। ব্যাংক খাত থেকে আগের ঋণ পরিশোধ করা হয়েছে 2517 কোটি টাকা। মূল্যস্ফীতি এখনও 8% এর ওপরে, ফলে পণ্য সেবার দাম এবং সামাজিক নিরাপত্তা ব্যয় বেড়েছে। তারল্য সংকটে ব্যাংক খাত দুর্বল। আগস্টে আমানত বেড়েছে মাত্র 1.44%, যা ব্যবসা বাণিজ্যের স্থবিরতা ইঙ্গিত দিচ্ছে। IMF সরকারের প্রতি পরামর্শ দিয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে এবং সরকারি খাতের ঋণ নির্ভরতা কমাতে। অর্থনীতিবিদদের মতে, পরিস্থিতি মোকাবেলায় রাজস্ব আয় বৃদ্ধি, ঋণ নির্ভরতা কমানো এবং বেসরকারি খাতের গতি ফিরিয়ে আনা এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর্থিক সংকটে রাজস্ব ঘাটতি, ঋণ পরিশোধের চাপ ও মূল্যস্ফীতি সরকারের প্রধান চ্যালেঞ্জ। উন্নয়ন ব্যয় কমে গেলেও ঋণ নির্ভরতা বাড়ছে, বেসরকারি খাতে মন্দা চলমান। সামগ্রিক অর্থনীতিতে স্থবিরতা কাটাতে উৎপাদনমুখী খাতে ঋণ প্রবাহ বাড়ানো জরুরি। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।